আমার নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমার মনটা অনেক খারাপ, কারণ আপনারা অনেকে আমাকে ফ্রেন্ড করেন। কেনই বা ফ্রেন্ড করেন বলেন তো? যখন আনফ্রেন্ড করবেন, আমার মধ্যে কোনো হিংসা নেই, আমি সবাইকেই ফ্রেন্ড করে নেই, কারণ আমি চাই আমার মতন অনেক আপুরা এগিয়ে যায়। একটা বিষয় কি জানেন, মেয়েরাই হলো মেয়েদের সবচেয়ে বড় শত্রু। সমস্যা নাই কে আমার সাথে কতটা শত্রুতা করতে করেন, কারণ আমি আল্লাহর উপর ভরসা করি। আল্লাহ যদি আমায় সহায় থাকে, আমি নিশ্চয়ই একদিন এগিয়ে যাব। আবার অনেক আপু আছে যাদের ব্যবহার মাশাআল্লাহ অনেক সুন্দর, তারা আমাকে সবসময় সাপোর্ট করে। একটা ভিডিও করা, তাতে ভয়েস দেওয়া, ভিডিওটা এডিটিং করা কতটা কষ্ট যারা করে তারাই শুধু বোঝে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটা প্রায় শেষের দিকে গোছানো। আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম, কেউ কিছু মনে করবেন না। বিশেষ করে আমি আজকে অনেক কষ্ট পাইছি, কতটা কষ্ট পাইছি আপনাদের বোঝাতে পারবো না। এই ড্রেসিং টেবিলটা অনেক সুন্দর লাগে আমায়। এই ড্রেসিং টেবিলের সাথে অনেক স্মৃতি জমে আছে, যা কখনো বলার নয়। আমার ছোটবেলার স্মৃতি। আমার বোন এতটা দুষ্ট যা বলার বাহিরে। দেখেন বাক্সের উপর বই কিভাবে রেখেছে, আমি প্রত্যেক দিন গোছ করি, তারপরে এরকম করে রাখে। ছোট বাচ্চা, এই জন্য আর কিছু বলি না। কয়েকদিন পর তো শ্বশুর বাড়িতেই চলে যাব। আমরা দুইজনে একসাথে থাকলে সারাদিন ঝগড়া মারামারি করি, কিন্তু আমি যখন শ্বশুর বাড়িতে যাই তখন আমাকে ফোন করে বলে যে কোন দিন আসবি, তাড়াতাড়ি আয়। এটাই মনে হয় বোনের ভালোবাসা। ঘরটা ঝাড়ু দেওয়া শেষ হয়েছে, এখন বাইরে এসেছি। বাইরেও অনেক ময়লা। দেখেন কয়েকদিন পর পর ঝাড়ু দেই, তাও এমন ময়লা হয়, কি করব বুঝতে পারি না। আমাদের জয়পুরহাট জেলা কয়েকদিন থেকে অনেক বৃষ্টি হচ্ছে, এই জন্য কাপড়গুলা উপরে নিয়ে আসে আমি লাড়ে দিচ্ছি। আমার কথা শুনে কেউ কিছু মনে করবেন না, কারণ আমার অনেক কষ্ট হয়েছিল, এই জন্য আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আর আমার জন্য দোয়া করবেন।